আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো আমার মক্তব। এখানে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মক্তব কোরআন পড়া নিয়ে ছোট সময় থেকেই আমার আগ্রহের কথা। প্রথমেই বলে নেই, এটা হলো মসজিদে। মসজিদে তারা বসে আছে। মক্তব যদিও আলাদা রুমে মক্তবে পড়াইতে হয়, কিন্তু আমাদের মক্তবের যে রুম ছিল সেটা পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আপাতত আমরা মসজিদেই আমাদের মক্তব পরিচালনা করছি। আমাদের মক্তবে মূলত স্টুডেন্ট অনেক বেশি, প্রায় ৮০ থেকে ৯০ জন স্টুডেন্ট আছে আমাদের মক্তবে। উপস্থিতি থাকে ৬০ থেকে ৭০ জন প্রতিদিন। তাদের জায়গা ওই মক্তব রুমে হয় না, তাই আমরা মসজিদই আপাতত তাদেরকে পড়ানোর চেষ্টা করছি। যেহেতু এটা মসজিদের মক্তব, তো আমরা ছেলেমেয়ে একসাথে বসাতে হচ্ছে, আলাদা কোনো ব্যবস্থা করতে পারিনি। এটা হলো আমার মহল্লা, আমারই বাসা এখানে, এবং আমারই মহল্লার মসজিদ এটা। এখানে আমি তাদেরকে পড়ানো এবং নামাজের দায়িত্বে আছি। আমি যখন ছোট ছিলাম খুব করে চাইতাম যদি আমি কোরআন শরীফ পড়তে পারতাম, খুব ইচ্ছা জাগতো। এখন আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় কোরআন শরীফ পড়া শিখেছি, কিন্তু মাদ্রাসার পড়ার আগে যখন মক্তব পড়তাম তখনই আমার খুব ইচ্ছা করতো যদি আমি কোরআন শরীফ পড়তে পারতাম। মক্তবে পড়ার সময় যখন একজন কোরআন শরীফ নিত তখন ১ কেজি বা ১.৫ কেজি ওইরকম বাতাসা দিত। এটা আগে বাতাসা দিত, এখন তো আমার এখানে যারা কোরআন শরীফ নেয় গুল্লা দেয়, কিন্তু তখন দিত বাতাসা। তখনই আমি বলতাম আমি যদি কোরআন শরীফ নিতে পারি তাহলে আমি ৩ কেজি বাতাসা দিব। মানে আমার মূল ইচ্ছাটা ছিল যে আমি কোরআন শরীফ আমি যদি পড়তে পারতাম, কোরআন শরীফ যেন পড়তে পারি, ওই রকম একটা আগ্রহ প্রচুরভাবে ছিল। যখন আমি কোরআন শরীফ শিখে ফেললাম, নিজে পড়তে পারি, তখন থেকে আবার প্রবল ইচ্ছা যদি আমি কাউকে কোরআন শরীফ শিখাতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর, নিজের মহল্লার মসজিদে সেই ইচ্ছাটি পূরণ করতে পেরেছি। প্রায় ১৬ জনকে কোরআন শরীফের সবক দিয়েছি, তারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে দিতে পারে। আলহামদুলিল্লাহ।